লাস্ট 1-1.5 বছরের পারফরমেন্সে আর্জেন্টিনার লেফট সাইডের বেস্ট অ্যাটাকার হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের থিয়াগো আলমাদা। কনমেবল কোয়ালিফায়ারে বেশ কয়েকটা ম্যাচে সে গোল অ্যাসিস্ট করছে, কিন্তু লাস্ট 1 বছর ধরে এই অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করার পরে তার পারফরমেন্স কিন্তু খুব একটা সুবিধাজনক না। সে সেভাবে গেম টাইম পায় নাই, এবং গেম টাইম পাইলেও যে সেভাবে গোল অ্যাসিস্ট করছে তা কিন্তু না। এটা কিন্তু একটা কনসার্ন। আলমাদা যদি স্টার্ট না করে, মেসি আলভারেজ যদি স্টার্ট করে, ইন দ্যাট কেস থার্ড অ্যাটাকার হিসাবে বেস্ট অপশন আর কে হইতে পারে? সেটাও হইতে পারে আলমাদার অ্যাটলেটিকো মাদ্রিদ টিমমেট গিলিয়ানো সিমিওনে। এই সিমিওনে কিন্তু রাইট উইঙ্গার হিসাবে খেলে, এবং রাইট টাচ লাইন ধরে সে প্রেসিং করে, স্প্রিন্ট নেয়, এবং একই সাথে নিচে নামে ডিফেন্সিভ ডিউটি কিন্তু সে পালন করে। এখন এই মেসি এবং আলভারেজের সাথে যদি সিমিওনে স্টার্ট করে, তাহলে কিন্তু লেফট সাইডে একটা অ্যাটাকারের অভাব কিন্তু থাকাই যায়। সেই লেফট সাইডের অ্যাটাকারের অভাবটা পূরণ করতে কিন্তু আর্জেন্টিনার দরকার হয়তো একজন ওভারল্যাপিং ফুলব্যাক, যে কিনা লেফট টাচ লাইনে খেলে ভালো চান্স ক্রিয়েট করতে পারে। আর্জেন্টিনার ফার্স্ট চয়েস লেফট ব্যাক নিকোলাস ট্যাগলিয়াফে কিন্তু সেভাবে সেরকম ক্রিয়েটিভ না, সেরকম কিন্তু ফাস্টও না। ইন দ্যাট কেস মেসি, আলভারেজ এবং সিমিওনে যদি স্টার্ট করে, তো এখানে কিন্তু একটা কম্বিনেশনাল ইস্যু হবে যে লেফট টাচ লাইন থেকে কিন্তু সেভাবে কোনো চান্স ক্রিয়েট হবে না। এবং সিমিওনোর স্পেশালিটি হচ্ছে তার স্পিড এবং বিহাইন্ড দ্য ডিফেন্স রান মেক। ইন দ্যাট কেস সিমিওনোকে বেস্ট ইউজ করা যাবে তখনই যখন আর্জেন্টিনা কাউন্টার অ্যাটাকে খেলবে এবং সেকেন্ড হাফে অপোনেন্ট যখন টায়ার্ড হয়ে যাবে। ইন দ্যাট কেস বলা যায় যে আর্জেন্টিনার ফ্রন্ট টায়ার হওয়ার হাই চান্স হচ্ছে মেসি, আলভারেজ এবং আলমাদা। গিলিয়ানো সিমিওনে সেখানে সাব হিসেবে খেলবে।